যদি আমার কখনো মেয়ে হয়, আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গহনা আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণে কিছু দিব, কোনো একজন বলেছিলেন। কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিশ হিসেবে যে সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট্ট করে হলেও একটা ঘর বানিয়ে দিব, অথবা ঘর করার একটা ছোট্ট জায়গা কিনে দিব, যেখানে একমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের। তার স্বামী, সন্তান, বাবা, ভাই কেউ যেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত। এর ফলে অন্তত কোথাও সে অবহেলিত হবে যেন না। আমার মেয়েটা অন্ততপক্ষে বাসা ভাড়া দিয়ে মান্থলি একটা ইনকাম করতে পারে। জানো তো, আজকাল টাকার জায়গাওয়ালা মানুষের খুবই দাম। আর বাবার বাড়িতে, ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তি থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাবে যে আমার একটা ঘর আছে। এই ঘরটা এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দের চোখে জল ফেলবে। মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে, দেরিতে খাবে, কেউ এসে একটা কথা শোনানোর অধিকার থাকবে না। কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি, কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত। যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলোর মর্ম। জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে। মেয়েদেরকে প্রথমেই প্রশ্ন করা হয়, আপনার বাবার বাড়ি কোথায়? তারপর জিজ্ঞেস করা হয়, আপনার স্বামীর বাড়ি কোথায়? মেয়েদের যদি কোনো নিজস্ব ঘর থাকতো তাহলে কেউ প্রশ্ন করতো না, আপনার বাবার বাড়ি কোথায়, আপনার স্বামীর বাড়ি কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।